হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। আমি কিন্তু প্রায় এক সপ্তাহ পর আমি কিন্তু আবার ক্লাস 12 থার্ড সেমিস্টারে কিন্তু ক্লাস এনেছি। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। আজকে কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 15 নম্বর ক্লাস হবে, 15তম ক্লাস। ঠিক আছে, দেখি আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম। ঠিক আছে, আমরা কিন্তু পড়ছিলাম, একটুখানি দাঁড়াও, আমরা কিন্তু পড়ছিলাম চতুর্থ অধ্যায় জাতি গঠনের জাতি গঠন আহ্বান। এই অধ্যায়টা পড়ছিলাম, আর একটুখানি বাকি আছে, মাত্র মনে হচ্ছে খুব সম্ভবত 30টা মতো প্রশ্ন আর রয়েছে এই অধ্যায়তে। আজকেই কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চতুর্থ অধ্যায় কিন্তু শেষ করে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটুও যেন স্কিপ করবে না। ঠিক আছে, তো দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস, ক্লাস 12 থার্ড সেমিস্টার অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাসের 15তম ক্লাস আমরা পড়ছি। আমাদের রাষ্ট্রবিজ্ঞান যে অধ্যায় আছে, তোমাদের চতুর্থ অধ্যায় জাতি গঠনের আহ্বান। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো 91 দাগের প্রশ্ন দেখো, বলছে 1960 সালে বোম্বে রাজ্য ভেঙে তৈরি হয় মহারাষ্ট্র ও গুজরাট। আচ্ছা, নাগা উপজাতিদের জন্য তৈরি হয় নাগাল্যান্ড। পরের প্রশ্ন দেখো, হায়দ্রাবাদ মুক্তি দিবস উদযাপন 1948 করা হয় 17 সেপ্টেম্বর। আচ্ছা, এখানে বিবৃতি আছে, দুটো বিবৃতি আছে, এখানে দেখে নাও বিবৃতি দুটো। তো এখানে উত্তর হবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। ঠিক আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। তোমরা বিবৃতি দুটো কিন্তু ভালো করে পড়বে। আচ্ছা, এবার দেখো 95 এক্স সালে মণিপুরের মহারাজা বোধচন্দ্র সিংহ ভারতের ইউনিয়নের সঙ্গে নিজের রাজ্য মণিপুরকে একীভূত করার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর ফলে মণিপুর রাজ্যে ভারতের সি রাজ্য হিসেবে পরিগণিত হয়। এই এক্স হলো 1949 সালে সেপ্টেম্বর। আচ্ছা, ভাষার ভিত্তিতে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্য গড়ে ওঠে 1956 সালে। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেগু ভাষীদের জন্য আলাদা যে রাজ্য তৈরি হয়েছিল সেটা কিন্তু তেলেঙ্গানা। ঠিক আছে, সেটা বলছে তেলেঙ্গানা। আচ্ছা, এবারে দেখো স্তম্ভ মেলাও আছে। তোমরা স্তম্ভ মেলাও দেখো, এই স্তম্ভ মেলাও এখানে কিন্তু হবে 1 সি 2 3 বি 4 ডি। পরে প্রশ্ন দেখো, বিবৃতি, আবার বিবৃতি আছে দুটো। দেখো এখানে কিন্তু বিবৃতি 1 সত্য এবং 2 মিথ্যা। বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 কিন্তু মিথ্যা। পরে দেখো 100 দাগে প্রশ্ন, এক্স নামক একটি ভারতীয় রাজ্য যার প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে। এর রাজধানী হয় চণ্ডীগড়। এর বৃহত্তম শহর হলো ফরিদাবাদ। এই রাজ্যের সরকারি ভাষা হলো হিন্দি ও পাঞ্জাবি। এই এক্স রাজ্যটি হলো হরিয়ানা। ঠিক আছে, ভালো করে প্রশ্নগুলো দেখবে। ঠিক আছে, তারপরে দেখো সেভেন সিস্টার্স স্টেটসের অন্যতম রাজ্যটি হলো ভারত ইউনিয়ন সেভেন সিস্টার্স। এখানে কিন্তু অরুণাচল প্রদেশ। তাহলে সেভেন সিস্টার্সের যে অন্যতম রাজ্যগুলো দেখো, অসম, এটা হবে না, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, এই অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বিবৃতি এবং কারণ আছে এখানে। এখানটা দেখো এ এবং আর উভয় সত্য, কিন্তু আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে না। ঠিক আছে, এইগুলো আমি পড়ি না, তোমরা নিশ্চয়ই জানো, ভিডিওটা যাতে বড় না হয় সেই কারণে। ঠিক আছে, আচ্ছা 103 নম্বর দেখো, কত সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? 1971 সালে। আচ্ছা, ড্যাশ সালে অরুণাচল প্রদেশ ও মিজোরাম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? 1987 সালে। আচ্ছা, মালাবার অঞ্চলের সঙ্গে ত্রিবাঙ্কুর ও কোচিনকে যুক্ত করে গঠন করা হয় কেরল। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, মণিপুরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 371 সি নম্বর ধারা। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, প্রদত্ত রেখাচিত্রে প্রশ্ন চিহ্ন যুক্ত স্থানে 2000 সালে সৃষ্ট অপর রাষ্ট্র কোনটি? উত্তর হবে কিন্তু এখানে উত্তরাখণ্ড। এই যেখানটায় উত্তর হবে কিন্তু উত্তরাখণ্ড। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, একটু শেয়ার করো। চলো আমরা চলে যাই। আর 3টি প্রশ্ন আছে এই অধ্যায় থেকে। এই 3টি প্রশ্ন হলেই কিন্তু এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। 108 দেখো, স্বাধীন ভারতের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ। আচ্ছা, 109 দেখো, রাজ্য গঠনের সময় হিসেবে সঠিক ক্রমটি হলো লাদাখ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ। এখানে কিন্তু হবে 4 2 3 1। দেখো 4 2 3 1, তাহলে লাদাখ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ হলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড আর লাদাখ। ঠিক আছে, অর্থাৎ 4 2 3 1। আচ্ছা, শেষ প্রশ্নটা দেখো, 1948 সালে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন মহারাজা বোধচন্দ্র সিং। তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 15তম ক্লাস। এবং আজকে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়টা শেষ করলাম, চতুর্থ অধ্যায়টা শেষ করলাম। এখান থেকে 15তম ক্লাসটা হয়েছিল, আজকে কিন্তু আমরা চতুর্থ অধ্যায়টা শেষ করলাম। ঠিক আছে, জাতি গঠনের আহ্বান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।